আসসালামু আলাইকুম, গুড মৰ্ণিং গাইজ। কি খবৰ আপোনাদের সবার? সকলে কেনে আছে? আশা কৰো সকলে ভালে আছে। আকৌ নতুন এটি দিনৰ আৰম্ভণি কৰিলো। সদায় একেই কিন্তু অলপ অলপ ব্ৰেকফাষ্টবিলাক বেলেগ বেলেগ বনাই দিব মানে চেষ্টা কৰোঁ। আৰু আপোনালোকে সবে গম পায় মোৰ হাজবেণ্ড অলপ হেল্থ কনচিয়াছ তেওঁ, আৰু তেওঁ সদায় মানে তেনেকুৱা বস্তুবোৰে খায়। সেইকাৰণে ৰাতিপুৱা উঠি মোৰ তেওঁৰ ফেভাৰেট বস্তুবিলাক বা তেওঁ যিবিলাক খাই ভাল পায় সেইবিলাক দিব লাগে। ভাইয়ারা, বুঝেছেন কি আমার আসামিস কথা? না বুঝলে আবারও বলে দেই, একটু ব্লগটা লম্বা হয়ে যায়, তাও বলি। আমার হাজব্যান্ড অনেক মানে হেলথ কনসিয়াস। উনি সবসময় মানে ওই জিনিসগুলো খায় যেগুলাতে মানে ক্ষতি কম, অত রুচিকর না, ভালো লাগে না খাইতে, কিন্তু মানে ওই ওই জিনিসগুলোই খায় যে জিনিসগুলো মানে ক্ষতি কম। মানে সকালে উঠেই যে মানে একদম এমন জিনিস খাবে না যেটাতে মানে পুরি লুচি এগুলো টাইপ জিনিস উনি খায় না। শুকনো রুটি খাবে, রুটি খাইলে একটু মানে বহুত মানে বাইচা কুচা খায় আরো। তা যাই হোক, ওই জন্যে না আমার সঙ্গে মিলে না, বুঝছেন তো। আমি মানে একদম মানে খৌকা, মানে সবসময় ভালো বস্তু মুখে লাগে। আমি ওগুলা পুরি তেলে ভাজা রুটি এগুলোই খাই, তার জন্যই দেখেন তো বডিটা ওরকম এরকম। যাই হোক, আজকে আমার হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা অন্য। উনি হার্বাল নিউট্রিলাইফের যেটা চা এয়ারফ্রেশ, যেটা ওটা কাশ্মীরি কাওয়া, এটা উনি খায়। উনি না, এটা আমিও খাই। এটা আমার আর ওনার দুজনেরই মানে সকালের চা। এটা কেউ কেউ লাগলে আমাকে বলবেন। এই যে দেখেন, হার্বাল নিউট্রিলাইফের অনেক ভালো, একটু দাম বেশি কিন্তু যায় আবার অনেক দিন যায়। তো এটা ছোট্ট চামচ দিয়া, এটা আমার হাজব্যান্ডের কাপ, তার মানে ওনার এটা মানে নাম নাম লেখা আছে এই কাপে। তো এই ভিতরে এরকম চামচ থাকে, এই চামচ দিয়ে দু চামচ দিলেই হয়ে যায়। আর ওদিকে আমি ডিম সিদ্ধ করতে দিছি, ডিম বয়েল হবে। হাফ হাফ বয়েল ডিম খায় উনি, তো দুজনের জন্যই বানাই, একা একা আবার খাইতে বোর পাবে তো। আর উনি খায় না, সবসময় আমাকে ডাকে, আসো আসো একসঙ্গে খাই। আর এইদিকে আমি কেটে নিচ্ছি ক্ষীরা। ক্ষীরাকে কি বলেন? শশা। আরও কি বলেন বা? ইংরেজিতে জানি কুকুম্বার, তাই তো? না ভুল হইলো আবার? আমি অত ইংলিশ জানি না। এটা ক্ষীরা। আরও এইদিকে একটা জিনিস আছে, আপনাদেরকে দেখাই, কে কে খান বলবেন। এই যে মুগ, এই যে বুটের আবার এই যে গ্যাস বাইর হয় যে, এটা খাইলে অনেক এনার্জেটিক। কিন্তু ভাইয়া সত্যি বললে আমি এগুলা খাই না, এগুলো আমার মুখে মানায় না, মানে মুখে এগুলা শুট করে না, মানে এগুলা খাইলে না আমার বমি হয়। মানে লোকে বলে না কুত্তার পেটে ঘি হজম হয় না, তো এই ধরনের খাওয়ার দিক দিয়া আমি কুত্তা, আমার পেটে এই ধরনের ঘি হজম হয় না, বুঝছেন? বুঝলেন তো? ভালো করে বুঝে নিন। আর আমাকে কোনোদিন আপনাদের বাসায় নিমন্ত্রণ দিলে সব খালি তেলাল বস্তু দিবেন। আর আপনিও আসলে আমি যদি হেলদি বস্তু খাইতে চান তাহলে হেলদিও পাবেন, আর যদি কোন যে না বোন তুমি যেগুলো খায় ভালো পাও আমরা ওগুলাই খাবো, তাহলে তো আর কথাই ভালো। ঠিক আছে, এখন আমি কি করব জানেন? এই যে বাটিতে এইটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন তো? আমার স্ট্যান্ড নাই গো, আমাকে একটা স্ট্যান্ড কিনে দেন আপনারা, আমার অনেক জিনিসের প্রয়োজন হয়েছে। এখন আমি আগে ভাবছিলাম না যে আমার ভাইয়ারা আমার বোনরা আমাকে এত সাপোর্ট করবে। আমি এমনিতে ব্লগ বানায় দিতে শুরু করলাম, আপনারা আমাকে অনেক মহব্বত দিলেন। এইটা এখন একটু ধুয়ে নিই, আমি একবার ধুইছি আবার ধুই, মানে উনি না, মানে কি বলবো, আর পরে বলি। এই যে দেখেন, ফ্রেশ রেডি হয়ে গেল।
এখন এর মাঝখানে এই শসাগুলি দিয়ে দিলাম। এক বাটি হয়ে গেল, এক বাটি খেয়ে নিব আর সারাদিন থাকতেও পারে বেশটা এগুলা খায়া। এখানে এখন কি দিব একটু টেস্টি করার জন্যে একটু ব্ল্যাক সল্ট দিব। এই যে ব্ল্যাক সল্টটা তো আপনারা নিশ্চয়ই জানেন, ক্যাচের ব্ল্যাক সল্ট ভালো লাগে অনেক। এই ব্ল্যাক সল্ট একটু দিয়ে দিব। এখন তো ডিমটা হবো কি না, আবার একটু ব্ল্যাক সল্টের সঙ্গে একটু চাট মশলা দেই, একটু টেস্টটা অন্যরকম। হয়তো হেলদি খাই বলে তো আর এমনি বাজে করে দেওয়া যায় না, আমারই খারাপ লাগে। স্বামী তো এখন উনি এগুলা খায়, আমি খাই না, কিন্তু তাও একটু স্বাদ করে না দিলে মনটা ভালো লাগে না, যে কি খাইলো গো বেচারা, ওই ইনকাম করে, ওর খাওয়ার কোনো নাই। ইনকাম করে আমাদেরকে খাওয়ায় কিন্তু নিজে শুধু বেছে বেছে খায়, মনটা খারাপ লাগে তখন, যে এত কষ্ট করার কি ছিল, তুমি যে খাও, তুমি তো মাসে 10,000 টাকা ইনকাম করলেই হয়ে যেত, কিন্তু করে তো না, আমাদের জন্য অনেক কষ্ট করে। আর ওইদিকে গরম পানি রেডি হয়ে গেছে। এই চাটা বানাইতে কোনো ভেজাল নাই, শুধুই গরম পানি দিয়া ওই 2 চামচ 2 স্পুন আপনারা ওটা দিবেন, এই ফ্রেশ দিবেন, আরও এই যে চা রেডি হয়ে গেল। আর এখানে একটু কাঁচা মরিচ দিব, এই যে একটুখানি পেঁয়াজ দিব, একটু পেঁয়াজ দিলে একটু পোস্তটা খাইতে ভালো হয়। আমার হাজব্যান্ড আবার বেশি পেঁয়াজ খায় না, তাই একটু ছোট ছোট করে কেটে দিলাম। উনি বলে না যে আমাকে এত কিছু করে দাও, কিন্তু আমার ভালো লাগে না, মানে এরকম লাগে যে একটু স্বাদ করে না দিলে কিরকম লাগেন, তাই না? আমি আগে থেকে এরকম, মানে আমার স্বামীর উপরে রাগ উঠলে আমার কিচ্ছু বানিয়ে দিতে মন যায় না, মনে হয় না খেয়ে থাকো তুমি, কিচ্ছু বানাবো না। কিন্তু যখন একটু স্বামী ভালো করে কথা বলে তখন এরকম লাগে, বলে আমার কলজাটাও ভেজে দেই, খাও তুমি, তাও তুমি খুশি থাকো। কার কার এরকম হয় আমাকে বলবেন, কোন কোন আপুদের এরকম হয় আপনারা বলবেন তো আমাকে, যে স্বামীর জন্য এই মনে হয় তুমি না খেয়েই থাকো, তোমাকে কিচ্ছু খাইতে দিব না, আবার এই মনে হয় যে না গো সোনা, তুমি আমার কলজাটাও ভেজে খাও, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তোমার কিছু হলে আমার কি হবে। তার জন্যই যেটা যেটা খাইতে ভালো লাগে সেটাই দিই। আমি আপনাদের সঙ্গে আবার আসতেছি, একটু ওয়েট করেন, একটু দাঁড়ান, ফাইনাল ব্রেকফাস্টের লুকসটা আপনাকে দেব, একটু দাঁড়ান। হ্যালো, আমার ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেল, ফিটফাট। এখন এটা এভাবেই সাজায় নিয়ে স্বামীর সামনে দেই, আপনারা সাক্ষী থাকবেন। হ্যাঁ, এত আদর করি, কোনবা দিন ঝগড়া লাগলে আমাকে অনেক কথা বলে, তখন কান্দা বেরোয় আমার। এখানে রাখবো, বসে আছে মহারাজা, দেখেন ওনার খাওয়ার রেডি, হেলদি হেলদি ব্রেকফাস্ট। এ ফ্রেশ খায় নিউট্রিলাইফের, বিস্কুট খায় ডাইজেস্টিভ, আর বুট, কাঁচা বুট, কুকুম্বার, হাফ বয়েল ডিম, আর এটা একটু গরম কুসুম কুসুম পানি। খুব হেলদি, কিন্তু আমি খাবো না, কারণ আমি ওগুলা বললামই তো, কুকুরের পেটে ঘি হজম হয় না, ওইসব খাওয়া আমি খাই না। আমি একটু পরে রুটি বানায়া তেল দিয়া ভাইজা খুব স্বাদ করে খাবো। এরকম করবো, আমি তো করবো না। আমি রানিং করলাম, আমার স্বামীকে না আমি অনেক ভালোবাসি, বুঝছেন আমি তো, রানিং করলাম, কিন্তু এটাই তো খাম। ও না একটু খারুস, কথা বলতে বলতে, ভিডিও কলে দেখেন নাই, ভালো করে কথা বলতে বলতে এরম হয়ে যায়। আবার আবার গিফট দিয়েছিলাম, ও গিফটটা খুইলেই মুখটা এরম বানাইলো, মানুষ খুশি হয়। আর আরো মোটা হয়েছে, একটু মানে পাতলা লাগছিল। আমি মোটা বস্তু পছন্দ করি না। দেখেন, মোটা বস্তু পছন্দ করে না, দেখেন তাহলে বউটা মোটা না। মোটা মোটা না, ঠিক আছে, কিন্তু আমার এই
মোবাইল কিবা ঘড়ি কিবা আমি মোটা তো ইউজ করি তুমি তো জানোই। আমি দেখি, আমি কি ওটা ফ্যাক্টরিতে বানাইছি যে তুমি তো এরকম এরকম? এটাকে দিছি, এটাও তো তুমি ওটা দিছো। তো আমি দিইনি না, ওটা আমি বলছিলাম বাবা ঠিক দোকান থেকে আছে, নিয়ে তুমি আসছিল। তো দিছো, এর আগেরটাকে নিয়ে দিছিল। আমি তো দিছি ওটা দোকানে, পরে থেকে ওটাই তো দোকানে যায় লাইরা দেখলে বোঝা তুমি যায়, তো আমি জানো যে অনলাইনে দিছি। বস্তুটাও ফ্ল্যাট বস্তু লাগে, পাতলা। আমি তো জানি মোটা বস্তু লাগে, কারণ ওটা আমার মোটা বউ নিয়ে সংসার করছে, বস্তু লাগে ফ্ল্যাট ফ্ল্যাট এই যে ভাবেন। এটা রাইস আইনা দিছে, এখানে থিয়ে দিছে ওনার মাথার উপরে থিয়ে দিছি। এমনিই কয় নতুন জিনিস ইউজ করে না, তার মানে ও এটা যখন একদম চলে যাবে উপরে, মোবাইল তো উপরে যায় না, ফেলে দিতে হবে। তো মোবাইল যখন ওটা একদম কাম করবে না তখন ওটা নিবে। এটা কোনো মোটা না, আপনাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, এটা কোনো মোটা মোটা না। আর মোটা হলেও ওটা নিজের স্ত্রী দিয়েছে তো, হবে তো, ওটা আমি তো ওটার তো কিমতটা একটু বেশি হবে না, তাই তো? অ্যাকসেপ্ট করছি তো তোমারটা। অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট না করলে মোবাইলটা আমি নিয়ে নিতাম। অ্যাকসেপ্ট করছে উনি, ভালো হয়েছে, দুটো মোবাইল হয়ে গেল। অ্যাকসেপ্ট করছি। যাই হোক, ব্লগটা অনেক লম্বা হয়ে গেল। তো এখন আমরা চা খাই, পরে আবার আসবো নতুন কিছু নিয়ে। আমার ছেলে এক্সাম দিতে গিয়েছে, সবাই দোয়া করবেন আর এক্সামটা জানি ভালো হয়, হাসতে হাসতে যেন বাড়িতে ঢুকে। তো বাই বাই। ব্লগটা লাস্ট অবধি দেখবেন, তাহলেই আমার এই হাজব্যান্ডের ফানি কথাগুলো শুনতে পারবেন। বাই বাই। বাই বাই। আসসালামু আলাইকুম, সবার দিন শুভ যাক, হ্যাভ এ ব্লেসড ডে।